আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিসিএস, এনটিআরসিএ, প্রাইমারি এবং ব্যাংক সংক্রান্ত যত সরকারি চাকরি পরীক্ষা রয়েছে, এই সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি স্বরূপ আমরা ইংরেজি সাহিত্য এবং ইংরেজি গ্রামার নিয়ে আলোচনা করছি, যেখানে আমরা দেখতেছি বিসিএস, এনটিআরসি এবং প্রাইমারি ও ব্যাংক থেকে আসা বিগত সালের বিভিন্ন প্রশ্ন, অ্যানালাইসিস এবং বিভিন্ন সাজেশন। তার ধারাবাহিকতায় আজকে আমরা তৃতীয় ক্লাসে দেখব পার্টস অফ স্পিচ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন এবং তাদের উত্তর ব্যাখ্যা সহ। প্রথম প্রশ্ন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1-এ আমরা দেখি দ্য কমিটি ড্যাশ আনএবল টু এগ্রি অন দিস কোয়েশনস। তাহলে এই কমিটি শব্দটা হচ্ছে, এটি মূলত কালেকটিভ নাউন, কিন্তু এটি হচ্ছে অবশ্যই প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়, এই জন্য এখানে অপশন সঠিক উত্তর হচ্ছে ওয়্যার। তারপর কোয়েশ্চেন নাম্বার 2-এ হচ্ছে ওয়াটার ইজ ড্যাশ নাউন, অর্থাৎ ওয়াটার কোন ধরনের নাউন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি প্রপার নাউন নির্দিষ্ট নামবাচক বিশেষ্য, কমন নাউন হচ্ছে জাতিবাচক বিশেষ্য, ম্যাটেরিয়াল হচ্ছে পরিমাপ বা পরিমাণবাচক বিশেষ্য এবং অ্যাবস্ট্রাক্ট হচ্ছে গুণবাচক বিশেষ্য। এখানে ওয়াটার যেহেতু হচ্ছে আমরা পানি পরিমাপ করে নেই, এই জন্য এটি হবে ম্যাটেরিয়াল নাউন। প্রশ্ন নাম্বার 3-তে আমরা দেখি রাইস অর সল্ট কোন নাউন। রাইস কিংবা সল্ট এগুলো অবশ্যই পরিমাপ করে নেওয়া হয়, এই জন্য এটাকে আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন। কোয়েশ্চেন নাম্বার 4, দ্য রিং ইজ মেড অফ গোল্ড। গোল্ড শব্দটি কোন নাউন। শিক্ষার্থী বন্ধুরা, যদি কোনো কিছু থেকে উৎপন্ন হয়, অর্থাৎ গোল্ড থেকে যেহেতু রিং উৎপন্ন হয়, তাহলে অবশ্যই কোনো কিছু থেকে উৎপন্ন হলে সেটি অবশ্যই ম্যাটেরিয়াল নাউন হবে, অর্থাৎ গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু রিং হচ্ছে যেহেতু নির্দিষ্ট, এটি হবে প্রপার নাউন। কোয়েশ্চেন নাম্বার 5-এ আমরা দেখি মাটন ইজ আ ড্যাশ, অর্থাৎ এটি কোন ধরনের নাউন হবে। শিক্ষার্থী বন্ধুরা, মাটন শব্দের অর্থ হচ্ছে মূলত ভেড়ার মাংস, অর্থাৎ শিপ থেকে মাটন শব্দটি এসেছে। সুতরাং আমরা যদি বলি এটাকে কমন নাউন হবে, নাকি ম্যাটেরিয়াল, নাকি প্রপার নাউন, নাকি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই এটি ম্যাটেরিয়াল নাউন হবে, যেহেতু এটা শিপ থেকে মাটন বা ভেড়ার মাংস এসেছে। বন্ধ করি না আগতে।